আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 4.1 সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো আমাদের প্রথম পর্ব সমাধান করেছি। আজকে আমাদের এই পর্বের লাস্ট পর্ব বর্গীয় জ থেকে ঠ পর্যন্ত মোট 5টি অঙ্ক বাকি ছিল, এইগুলা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করব। তো প্রথম যে প্রশ্ন আছে এটা থেকে আমরা শুরু করি বর্গীয় জ নাম্বার থেকে। তো বর্গীয় যে নাম্বার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এইটা সূত্রের সাহায্যে কি নির্ণয় করতে হবে? গুণফল নির্ণয় করতে হবে। সবাই বুঝির দিকে একটু ভালোভাবে খেয়াল করি। তো এই জায়গার মধ্যে যদি আমরা একটু প্রথমত দেখি যে এর আগে যখন আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করছি ব্র্যাকেট কয়টা ছিল? দুইটা। কয়টা ব্র্যাকেট ছিল? দুইটা। কিন্তু এখন দেখা যাচ্ছে ব্র্যাকেট কয়টা? তিনটা। এখন প্রথম যে দুইটা ব্র্যাকেট আছে এটা কিন্তু মিলে মিলে, যেমন এইটার উপরে স্কয়ার আছে, এইটার উপরে কি আছে? স্কয়ার আছে। আবার এই ব্র্যাকেটের মধ্যে কি আছে? স্কয়ার আছে। কিন্তু এই জায়গার মধ্যে পাওয়ার কি আছে? 4। তার মানে যেহেতু দুইটা ব্র্যাকেট স্কয়ার স্কয়ার আছে, আমরা এই দুইটা আগে সূত্র অ্যাপ্লাই করব, পরবর্তীতে আমরা এইটা সূত্র অ্যাপ্লাই করব। কেমন? তো দেখি এখানে যে স্কয়ার আছে এটাকে আমরা কি ধরবো? এ ধরবো। কি ধরবো? এ। মধ্যখানে কি আছে? প্লাস। বি স্কয়ারকে আমরা কি ধরবো? বি ব্র্যাকেট ব্র্যাকেট। স্কয়ারকে আমরা কি ধরছি? এ মাইনাস বি স্কয়ারকে আমরা কি ধরছি? বি। তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কোন সূত্র? স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আমি এই স্কয়ার মাইনাস বি স্কয়ারটা এই জায়গার মধ্যে লিখবো। প্রথম এ লিখবো। এ মানে কি? স্কয়ার। এ মানে কি? স্কয়ার। এর উপরটা কি আছে? স্কয়ার আছে, সেজন্য ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিয়ে দিব, মাইনাসের জায়গায় মাইনাস। বি, বি মানে কি? বি স্কয়ার। দিলাম বি স্কয়ার, এবং উপরেরটা কি আছে? স্কয়ার। আর এদিকে যা আছে তাই রেখে দিই। এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 প্লাস কি? বি টু দি পাওয়ার 4। এখন যদি আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা মধ্যখানে কি হিসাবে আছে? গুণ হিসাবে। প্রথমত কিন্তু এই সবটি ব্র্যাকেট কিন্তু একটার সাথে একটা গুণ হিসাবে ছিল, মানে প্রত্যেকটার সাথে কি হিসাবে ছিল? গুণ হিসাবে। কিন্তু এই জায়গার মধ্যে যখন আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি, তখন শুধু এইটার সাথে এইটা গুণ বোঝাচ্ছে, বাকিটা বাদ যায়। বাকিটা কি? বাদ যায়। কিন্তু আদ্য কিন্তু সবগুলা কিন্তু গুণ হিসাবে ছিল। যেহেতু সবগুলা গুণ হিসাবে ছিল, এখন এই জায়গার মধ্যে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। তুমি যদি দ্বিতীয় ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু সম্পূর্ণটার সাথে গুণ বোঝাবে না। এখন লক্ষ্য রাখে স্কয়ার কে স্কয়ার করলে কি হবে? টু দি পাওয়ার 4 মাইনাসের জায়গায় মাইনাস। বি স্কয়ার কে স্কয়ার করলে কি হবে? বি টু দি পাওয়ার 4 ইনটু ইনটু এদিকে যা আছে তাই। এখন দেখো তো পাওয়ার 4 একরকম হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। এখন এটা আবার সূত্র অ্যাপ্লাই করা যায়। যেমন দেখো এ টু দি পাওয়ার 4 কে আমরা কি ধরবো? এ ধরবো। কি ধরবো? এ। মধ্যখানে কি আছে? মাইনাস। বি টু দি পাওয়ার 4 কে কি ধরবো? বি। আবার দেখো এ টু দি পাওয়ার 4 কে আমরা কি ধরছি? এ। মধ্যখানে কি আছে? প্লাস। বি টু দি পাওয়ার 4 কে আমরা কি ধরছি? বি। তাহলে কি দাঁড়ায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মানে এই ব্র্যাকেটটা এই পাশে, এই ব্র্যাকেটটা এই পাশে, মানে একই কথা। মানে এই ব্র্যাকেটটা এই পাশে হওয়ার কথা ছিল, কিন্তু ওই পাশে দেওয়া। ঘুরে গেলে কি? একই কথা। ঘুরে গেলে কি? যখন আমরা সূত্র বলবো তখন আমরা প্লাসেরটা আগে বলবো। কি বলবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কোন সূত্র? স্কয়ার মাইনাস। তো দেখো আমি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখি। প্রথম আছে এ। এ মানে কি? এ টু দি পাওয়ার 4। এ মানে কি? এ টু দি পাওয়ার 4। আর এর উপরটা কি আছে? স্কয়ার মাইনাস মাইনাস বি স্কয়ার। বি মানে কি? বি টু দি পাওয়ার 4। আর বির উপরটা কি আছে? স্কয়ার আছে। এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ। এর উপরে একটা পাওয়ার 4 আছে, পাওয়ারের উপরে আবার পাওয়ার 2 আছে, তাহলে 4 দুগুণে কত হবে? 8। তার মানে এর উপরে 8। এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার কি? 8। এটা হচ্ছে কি আমাদের আনসার। তো শিক্ষার্থীরা আমি আবার বলে দিচ্ছি, প্রথমত এই দুইটা ব্র্যাকেট সূত্র পড়ে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর এই পাশে ব্র্যাকেটটা যা আছে তাই রেখে দিব, এবং এই ব্র্যাকেটের সাথে সবগুলো গুণ বোঝানোর জন্য দ্বিতীয় ব্র্যাকেট দেওয়া হয়েছে। এখন a স্কয়ার স্কয়ার গুণ করলে টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কয়ার স্কয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 4, এই পাশে যা আছে তাই।
আবার আমরা a টু দি পাওয়ার 4 কে a ধরবো, a টু দি পাওয়ার b টু দি পাওয়ার 4 কে b ধরবো। তাহলে দ্বারা এই পাশটাকে বলবো, প্লাস থেকে আগে বলবো a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এইটাকে স্কোয়ার করলে আসবে a টু দি পাওয়ার 8, এইটা পাওয়ার স্কোয়ার করলে আসবে b টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে আমাদের আনসার। জ নাম্বার প্রশ্নের সমাধান। প্রশ্নটা হচ্ছে ax মাইনাস by প্লাস cz ইন্টু ax মাইনাস by প্লাস cz। আচ্ছা, এই জায়গায় মনে সমস্যা আছে, এই জায়গায় মনে হয় প্লাস, তাই না? হ্যাঁ, এটা প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস। তো এইটার কিসের সাহায্যে? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। আগে কিন্তু আমরা যতগুলো সমাধান করছিলাম ব্র্যাকেটের মধ্যে পদ কয়টা ছিল? 2টা পদ ছিল। আর এখন ব্র্যাকেটের মধ্যে পদ কয়টা? 1টা 2টা 3টা। যখন দেখবা ব্র্যাকেটের মধ্যে 3টা পদ, তখন একটাকে এ ধরবা, পরবর্তী 2টাকে কি ধরবা? বি ধরবা। তার মানে আমরা এখানে লক্ষ্য রাখি, যেহেতু আমরা একটাকে এ ধরবো আর 2টাকে কি ধরবো? বি ধরবো, সেই জন্য ব্র্যাকেট দিয়ে আলাদা আলাদা করে লিখতে হবে। কি দিয়ে? ব্র্যাকেট দিয়ে। প্রথম যে x আছে, এই x কে কি ধরবো? এ ধরবো মাইনাস, আর এই দুইটাকে কি ধরবো? বি ধরবো। এই দুইটাকে কি ধরবো? তো যে দুইটাকে বি ধরবো এটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। কিসের ভিতরে? ব্র্যাকেট। যখনই তুমি ব্র্যাকেটের ভিতরে রাখবা, দেখবা ব্র্যাকেটের সামনে একটা কি আছে? মাইনাসের জন্য পরবর্তী চিহ্ন কি হয়? পরিবর্তন। পরবর্তী চিহ্ন কি হয়? দেখেন কি আছে? by প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস cz। যেহেতু এখানে সবগুলোর ভিতরে কি ছিল? এটা প্রথম ব্র্যাকেট ছিল, এখন এই জায়গার মধ্যে প্রথম ব্র্যাকেটটা নাই, প্রথম ব্র্যাকেটটা এই জায়গার মধ্যে চলে আসলো। এখন এই প্রথম ব্র্যাকেটের পরিবর্তে কি দিতে হবে? দ্বিতীয় ব্র্যাকেট। বুঝতে পারছি? এখন এই জায়গার মধ্যে x কে কি ধরবো? এ ধরবো প্লাস, আর এখানে এই দুইটাকে আমরা যেহেতু বি ধরবো, এটা কিসের ভিতরে থাকবে? ব্র্যাকেটের ভিতরে। এখন কিন্তু সামনে প্লাস, এই জন্য চিহ্ন কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় ব্র্যাকেট দিলাম, দ্বিতীয় ব্র্যাকেট। এখন দেখো তো কি দাঁড়ায়। দেখো এই যে ax আছে, এই ax কে আমরা কি ধরবো? এ ধরবো। কি ধরবো? এ। মধ্যখানে কি আছে? মাইনাস। এই ব্র্যাকেটটাকে আমরা কি ধরবো? বি দিলাম, বি ইনটু আছে দিলাম ইনটু, এই ax কে আমরা কি ধরছি? এই ax কে যদি আমরা এ ধরি তাহলে লিখবো এ, মধ্যখানে কি আছে? প্লাস। এই ব্র্যাকেটটাকে আমরা কি ধরছি? বি ধরছি, সেই জন্য লিখবো বি। দেখো তো কি দাঁড়াইছে। প্লাস থেকে বলো, প্লাস থেকে বলো। কি হলো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি আবার বলি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কোন সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা এর মধ্যে বসাবো। প্রথম লিখবো এ মানে কি? এ এক্স। এ মানে এ এক্স। উপরে কি আছে? স্কোয়ার আছে। মধ্যখানে কি আছে? মাইনাস বি স্কোয়ার, তাই না? বি মানে কি? এই পুরা ব্র্যাকেটটা, মানে বি ওয়াই মাইনাস সি জেড। উপরেরটা কি আছে? স্কোয়ার আছে। এখন চলো আমরা স্কোয়ারটা করে দেই। যেমন এ কে স্কোয়ার করলে কি হবে? এ স্কোয়ার। এক্স কে স্কোয়ার করলে কি হবে? এক্স স্কোয়ার। মাইনাসের জায়গায় মাইনাস। এই জায়গার মধ্যে একটা সূত্র পড়ে। কি পড়ে? দেখো, মাইনাসের এই পাশেরটাকে আমরা কি ধরবো? এ। মাইনাসের এই পাশেরটাকে আমরা কি ধরবো? বি। তাহলে কি হয়? এ মাইনাস বি হোল স্কোয়ার। কোন সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমি এই জায়গার মধ্যে লিখি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এই জায়গার মধ্যে লিখবো। দেখবা, লক্ষ্য রাখো, প্রথম কি আছে? স্কোয়ার। প্রথম এ মানে কি? বিওয়াই। এ মানে কি? বিওয়াই। উপরে কি আছে? স্কোয়ার। তারপর কি? মাইনাস 2ab দিলাম 2। এ মানে কি? বিওয়াই ইন্টু বি মানে কি? সি জেড প্লাস কি? বি স্কোয়ার। বি মানে কি? সি জেড। উপরে কি হবে? স্কোয়ার। এখন মনে রাখবা, ব্র্যাকেট দিয়ে সামনে কি আসলো? মাইনাস ছিল না, সেই জন্য একটা দ্বিতীয় ব্র্যাকেট দিব মাইনাসের জন্য। সবাই লক্ষ্য রাখি, এ এক্স এ স্কোয়ার, তারপর কি? এক্স স্কোয়ার মাইনাস, লক্ষ্য রাখি, বি আর ওয়াই কে স্কোয়ার করলে কি হবে? বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। কি হবে? বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এই যে এখানে 2 ইন্টু বি ওয়াই ইন্টু সি জেড, এই সবগুলো একসাথে কি হিসাবে আছে? গুণ হিসাবে। কি হিসাবে? তো গুণ করলে কি হবে? সাজায় লিখলে হবে 2 বি সি ওয়াই জেড। কি হবে? 2 বি সি ওয়াই জেড। সামনে মাইনাস ছিল আর ব্র্যাকেটের সামনে কি আছে? মাইনাস। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। 2 বি সি ওয়াই জেড।
আবার সি আর জেড কে স্কোয়ার করলে কি আসবে, সি স্কোয়ার জেড স্কোয়ার কি আসবে, সি স্কোয়ার। এখন মনে রাখবা এটার সামনে প্লাস না, কিন্তু ব্র্যাকেটের সামনে কি ছিল, মাইনাস। এই মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন যেমন সাজাই তাহলে আনসারটা শেষ হবে, যেমন এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে পাওয়ারটা আগে নিয়ে আসবো, মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কত আছে, টু বি সি ওয়াই জেড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আবার বলি, লিখবো পরে, আমি আবার বলি। এখানে ব্র্যাকেটের ভিতরে পদ কয়টা, তিনটা। প্রথমটাকে এ ধরবো, এই জন্য লিখলাম এ এক্স, মাইনাসের জায়গায় মাইনাস। এখানে যে দুইটা আছে, দুইটা পদকে আমরা কি ধরবো, বি ধরবো, এই জন্য ব্র্যাকেটের ভিতরে রাখবো। আর যখনই ব্র্যাকেট দিবা সামনে মাইনাস থাকবো, চিহ্নের কি হবে, পরিবর্তন, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস। আবার এই এ এক্স কে এ ধরবো, প্লাসের জায়গায় প্লাস, এই দুইটাকে বি ধরবো, এই জন্য ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। কিসের ভিতরে, ব্র্যাকেট। এখন এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটের মধ্যেখানে কি আছে, গুণ। এই জন্য আমাকে এখানে একটা দ্বিতীয় ব্র্যাকেট, এই পাশে একটা দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে, এই পাশ আর এই পাশ গুণ বোঝাতে। কি বোঝাতে, গুণ বোঝাতে। এখন এটাকে যদি আমরা এ ধরি, এইটাকে যদি আমরা বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই যে এটা হচ্ছে এ, উপরে হবে স্কোয়ার, মাইনাস এটা হচ্ছে বি, তার মানে বি স্কোয়ার। এখন এইটাকে স্কোয়ার করলে কি আসবে, স্কোয়ার আর এক্স স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, মানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো যেহেতু সামনে মাইনাস ছিল, এই জন্য কয় নাম্বার ব্র্যাকেট দিতে হবে, 2 নাম্বার। একটা জায়গায় রেখে দিলাম, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। আর এই সবগুলো একসাথে গুণ করলে আসবে টু বি সি ওয়াই জেড, লিখলাম। মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস। আর এই দুইটাকে স্কোয়ার করলে আসবে সি স্কোয়ার জেড স্কোয়ার। শুধু সি স্কোয়ার জেড স্কোয়ার পাওয়ার ছিল, সেটা সামনে নিয়ে আসছি, আর এটা লাস্টে নিয়ে নিছি, সাজাই দিছি। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন লক্ষ্য রাখি ইউ নাম্বারটা 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5, এইটা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তো এটা কিন্তু এই সূত্রের মাধ্যমে পড়বে। এইগুলো অঙ্ক কিন্তু আমরা আগে থেকে কিন্তু সমাধান করছি। কিভাবে বুঝলাম এই সূত্রটা পড়বে, এই জায়গার মধ্যে পদ দেখবা 3 রকমের থাকবে। ওই রকমের 3 রকমের, 3a একরকম একটা পদ, 10 একটা 2 রকম, 5 একটা 3 রকম। কয় রকমের পদ, 3 রকম। যখনই 3 রকমের পদ হবে তখন আমরা জানি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, মানে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন এই জায়গার মধ্যে দেখো তো প্রত্যেকটার মধ্যে কি আছে, প্লাস আছে, সূত্রের মধ্যে কি আছে, প্লাস। কিন্তু দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে কি আছে, মাইনাস। সেই জন্য মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে নিব আর একটা প্লাস বসাই দিব। আমরা এর আগে সমাধান করছিলাম। তো সবাই লক্ষ্য রাখি, দেখো 3 এর জায়গায় 3a, মাইনাসের জায়গায় কি দিব, প্লাস। আর মাইনাস 10 কোথায় যাবে, ব্র্যাকেটের ভিতরে। যেহেতু প্রথম ব্র্যাকেট ইউজ করছি, কি দিতে হবে, দ্বিতীয় ব্র্যাকেট। আবার লক্ষ্য রাখি 3a, মাইনাসের জায়গায় কি দিব, প্লাস। আর মাইনাস 5 কোথায় যাবে, ব্র্যাকেটের ভিতরে। প্রথমে একটা দ্বিতীয় ব্র্যাকেট, লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট। এখন দেখো তো কি দাঁড়ায়, এই 3a কে যদি আমরা a ধরি, মাইনাস 10 কে যদি আমরা কি ধরি, 3a কে যদি আমরা x ধরি, কি ধরি, x। আর এইটাকে আমরা কি ধরবো, a। এইটাকে আমরা x ধরছি, এইটা আলাদা, এটাকে কি ধরবো, b। তাহলে কি দাঁড়ায়, x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, মানে এই সূত্রটা। এখন সূত্র দেখে দেখে আমরা বসাই দিব। দেখো আমরা বসাই, সমান দিলাম। প্রথম কি আছে, এক্স স্কোয়ার, এক্স মানে কি 3a, উপরে কি হবে, স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস। এখন দেখো কি আছে, a প্লাস বি, প্রথম a লিখবো। a মানে কি, a মানে হচ্ছে কি মাইনাস 10, a মানে কি, তো দিলাম মাইনাস 10। আবার আবার লক্ষ্য রাখি, একটা ভালোভাবে লিখি, মাইনাস 10 মধ্যখানে কি আছে, এটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, যেহেতু মাইনাসের মান, প্লাস। বির জায়গায় বির মান বসাবো, বির মান কত বলো তো, -5, ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে -5। এখন একটু জিনিস খেয়াল করি, a প্লাস বির এই পাশে একটা কি ছিল, একটা ব্র্যাকেট ছিল না। যেহেতু আমরা এখানে প্রথম ব্র্যাকেট ইউজ করছি, এখন এই প্রথম ব্র্যাকেটের পরিবর্তে কি দিতে হবে, দ্বিতীয় ব্র্যাকেট। সাথে ইনটু হিসাবে কি আছে, x, x এর মান কত, 3a, লিখলাম 3a, প্লাস এর জায়গায় প্লাস। তারপর এ বি, এ মানে কি -10, তো দিব -10। এ বির মধ্যে এখানে কি আছে, গুণ, ব্র্যাকেট মানে কিন্তু গুণ বোঝায়। আবার বি, বি মানে কি -5, তো দিলাম -5। এখন দেখো ইকুয়েশনটা করে দিই, 3a কে যদি স্কয়ার করো তাহলে কি হবে, 9 স্কয়ার, কি হবে, 9 স্কয়ার।
প্লাসের জায়গায় প্লাস, এখন আর দ্বিতীয় ব্র্যাকেট লাগবে না, প্রথম ব্র্যাকেট দিলেই হবে। দেখো তো কি হয়, মাইনাসের এখানে কত আছে 10, মাইনাসের 10 আর প্লাসে মাইনাসে কি হবে 5, প্লাসে মাইনাসে 5, প্লাসে মাইনাসে মাইনাস সাথে হচ্ছে কি 5, সাথে ইনটু হিসাবে কি আছে 3a। আর এখানে দেখো 10 -10 আর -5 মধ্যখানে কি আছে গুণ, কি আছে, তোমরা যদি এটা ক্যালকুলেটর লিখে সমান দাও দেখবা 5 10 কত হবে 50, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে প্লাসে 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 50 সমান দেখো 9 স্কয়ার, আর এখানে মাইনাসের কত 10 মাইনাসের কত 5, তাহলে মাইনাসের কত হবে 15, মাইনাসের কত, আর ওই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 15, কি হবে 15, ও সাথে কিন্তু 3 এক গুণ হিসাবে আছে, কি হিসাবে আছে, আমি আবার বলি, মাইনাসের 10 মাইনাসের 5 মাইনাসের কত হবে 15, ওই মাইনাসের 15 সাথে 3a কি হবে গুণ, আমি আবার বলি -15 সাথে গুণ হবে কি 3a, তাহলে 3 4 নং কত হয় 45, সাথে কি আছে a, সামনে কি আছে মাইনাস, তার মানে -45a, এই মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, আমরা এখানে লিখবো 45a, তারপর প্লাস কত আছে 50, এটা হচ্ছে কি আমাদের আনসার। আমি আবার বলি এখানে সূত্র অ্যাপ্লাই করলাম, সূত্র অ্যাপ্লাই করার পর 3a কে স্কয়ার করলে আসবে কি 9a স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের 10 এর জায়গায় মাইনাসের 10, প্লাসে মাইনাসে -5, আর এখানে 3 এর জায়গায় 3a প্লাস -10 -5 মিলে গুণ করলে কি আসবে 50, কি আসবে 50, এটা জায়গায় রেখে দিলাম, মাইনাসের 10 মাইনাসের 5 মাইনাসের কত হবে 15, -15 সাথে 3a গুণ করলে -45a, -45, এই যে মাইনাস প্লাসে মাইনাসে -45a, আর এখানে যা আছে তাই, এটা হচ্ছে আনসার। শিক্ষার্থীরা দেখো 2 নাম্বার প্রশ্নের সমাধান আর এই জায়গার মধ্যে আমরা সমাধান করছি জ নাম্বারটা, এই দুইটা কিন্তু সেমই। যেমন প্রথমত আমরা এই জায়গার মধ্যে x কে আমরা a ধরছিলাম, দুইটাকে আমরা কি ধরছিলাম b, কিন্তু এই জায়গার মধ্যে প্রথম দুইটাকে a ধরতে হবে, পরেরটাকে কি ধরতে হবে b, কারণ আগে মাইনাস ছিল প্রথম, এই জন্য প্রথমটাকে আমরা a ধরছি, আর এখানে যেহেতু মাইনাসটা কি লাস্টে, মাইনাসটা কি লাস্টে, সেজন্য প্রথম দুইটাকে কি ধরবো a ধরবো, পরেরটাকে আমরা কি ধরবো b। যদি প্রথম একটাকে a ধরি আর এই দুই পাশেরটাকে যদি আমরা b ধরি, তাহলে কি সূত্রে মিলবে না, কিসে মিলবে না, সূত্রে মিলবে না। তো এই জিনিসটা খেয়াল করবা যে মাইনাস যদি প্রথম থাকে তাহলে প্রথমটাকে কি ধরবা a ধরবা, এখন কি মাইনাস কি প্রথম নাকি শেষে, সেজন্য এখন একটাকে a ধরবো না দুইটাকে a ধরবো, তো যাকে আমরা a ধরবো দুইটাকে, এটা আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে রাখবো, মানে 5a প্লাস 2b কে একটা ব্র্যাকেটে রাখলাম, আর -3c জায়গায় -3c, এখন কয় নাম্বার ব্র্যাকেট দিতে হবে 2 নাম্বার, আবার 5a প্লাস 2b কে আমরা কি ধরলাম a ধরলাম, আর -3c কে প্লাস 2c, এখানে 3c আছে এটাকে আমরা কি ধরলাম b, দ্বিতীয় ব্র্যাকেট লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট। এখন বলতো কোন সূত্র, এইটাকে আমরা কি ধরবো, এইটাকে আমরা কি ধরবো a ধরবো, তাই না, এটাকে আমরা কি ধরবো a, এইটাকে আমরা কি ধরবো b, এইটা a এইটা b, আমরা প্লাস থেকে বলি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কোন সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার, কোন সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার, তো আমি স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখি, a হচ্ছে 5a প্লাস 2b, লিখলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার, b কি 3c, উপরে কি হবে স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন তোমরা বলো তো এই জায়গার মধ্যে আরেকবার সূত্র পড়ে কোনটা, প্রথম ব্র্যাকেটটা, 5a কে কি ধরবো a, 2b কে কি ধরবো b, তাহলে কি দাঁড়ায় a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, আর a প্লাস b হোল স্কয়ার সূত্র কি স্কয়ার, এই দিলাম স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে -3c কে স্কয়ার করলে কি আসবে 9c স্কয়ার। এখন দেখো 5a কে স্কয়ার করলে আসবে কি 25 স্কয়ার, প্লাস এই তিনটা একসাথে গুণ, 5 দুগুণে 10 10 দুগুণে 20, সাথে কি আছে ab, তার মানে 20ab প্লাস 2b কে স্কয়ার করলে কি আসবে 4b স্কয়ার, কি আসবে 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার। অঙ্কটা কিন্তু শেষ, এখন শুধু আমরা একটু সাজাইবো, মানে পাওয়ারটা আগে নিব আর পাওয়ার সারাটা লাস্টে নিব, পাওয়ার সারাটা লাস্টে। তো দেখো এখানে
25 স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার প্লাস একটা আমরা লাস্টে নিব 20ab। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো তোমরা লিখো, আমি তাদেরকে আরেকবার বুঝাই দিই। তো প্রথম দুইটাকে এ ধরবো, এই জন্য প্রথম ব্র্যাকেটে থাকবে, এটাকে বি ধরবো সেই জন্য রেখে দিলাম, এবং দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। প্রথম দুইটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এইটাকে আবার সূত্র ফেলানো যায়, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 30c কে স্কোয়ার করলে আসবে 9c স্কোয়ার, 5 একে স্কোয়ার করলে আসবে 25 a স্কোয়ার প্লাস, আর এই সবটি একসাথে গুণ করলে আসবে 20ab প্লাস, আর 2b কে স্কোয়ার করলে আসবে 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। এখন 9c স্কোয়ারটা আমরা সামনে নিয়ে আসছি আর পাওয়ার ছাড়াটা লাস্টে নিয়ে নিছি, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন লক্ষ্য রাখি লাস্টের অঙ্কটা সমাধান করাবো। এখানে দেখো ax প্লাস by প্লাস 5 ax প্লাস by প্লাস 3। একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল করি তো, এই যে এখানে এইটা আর এই জায়গাটা কিন্তু একই রকম না? তো এইটাকে যদি আমরা কি ধরি, x ধরি, কি ধরি, x ধরি, দেখো 5 আর 3 কিন্তু দুইটা কি দুই রকম। তাহলে এইটাকে যদি আমরা a ধরি, এইটাকে যদি আমরা b ধরি, এখন দেখো কিসের সূত্র দাঁড়ায়, x প্লাস a ইন্টু x প্লাস কি b। তো এইটা কিন্তু আমরা চাইলে একটু ব্যাখ্যা দিয়ে করতে পারি, আমরা চাইলে একটু ছোট করে করতে পারি। আমরা চাইবে একটু চেষ্টা করব সহজভাবে কিভাবে করা যায়। তার জন্য ফার্স্ট অফ অল এদিকে একটু লক্ষ্য রাখি, এর আগে যখন আমরা অঙ্কগুলো সমাধান করছিলাম x এর মান কিন্তু একটা ছিল, x এর মান পদ কয়টা ছিল, একটা, আর এখন পদ কয়টা, দুইটা। যেহেতু পদ দুইটা, আমরা এটাকে একটু ছোট করি, সবাই লক্ষ্য রাখি। এখানে যে ax by আছে, এইটাকে আমরা কি ধরবো, ফি ধরবো, কি ধরবো, ফি। এইটাকে আমরা কি ধরবো, ফি ধরবো, কারণ একটা যদি ফি হয় পরেরটা কি হয়, ফি হয়, কি হয়, ফি। অথবা তুমি চাইলে যে কোনো অক্ষর ধরতে পারো। তো আমি এটাকে আমি ফি ধরলাম, দিলাম ফি, মধ্যেখানে কি আছে প্লাস 5 ইন্টু এইটাকে আমরা কি ধরছি, ফি, প্লাস কত আছে 30, এবং আমরা এই যে আমাদের লিখে দিব ধরি, কি লিখবো, ধরি, কি ধরছি, ax প্লাস by সমান আমরা কি ধরছি, ফি ধরছি, কি ধরছি, এই কথাটা আমরা লেখা দিব। মানে এইভাবে করলে একটু সহজ হয়। আমি চাইলে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করলে করতে পারি, কিন্তু একটু বড় হবে, একটু কঠিন হবে, একটু কি হবে, কঠিন। এখন দেখো তো এটা কোন সূত্র, এটা হচ্ছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। এটা সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ, নাকি এক্স, এক্স এক্স প্লাস এ বি। এখন এই মানটা আমরা বসাই। প্রথম কি আছে, এক্স স্কোয়ার, এক্স মানে কি ফি, উপরে হবে স্কোয়ার প্লাস বি, বি মানে কি, বি মানে হচ্ছে 3, না বি না, এ প্রথম হচ্ছে এ মানে কত 5 প্লাস বি, বি মানে কত 3 ইন্টু এক্স, এক্স মানে কি ফি প্লাস এ বি, এ মানে কত 5, বি মানে কত 3, সমান ফি স্কোয়ারের জায়গায় ফি স্কোয়ার প্লাস, এটা লক্ষ্য রাখি 3 এর 5 যোগ করলে কত হবে 8, 8 এর সাথে ফি কি হিসাবে, গুণ হিসাবে আছে, তাহলে কি হবে 8 ফি, কি হবে 8 ফি প্লাস 3 5 কত হবে 15। এখন যার যার জায়গায় যার যার মান বসাইবো, কি করব, যার যার জায়গায় যার যার মান। যেমন এখানে ফি, আদৌ কি ফি ছিল নাকি আমরা এটাকে ফি ধরে নিছি, তো ফির জায়গায় ফির মানটা বসে দিব। ফির মানটা কি ax প্লাস by, কি আছে ax প্লাস by, উপরেরটা কি আছে স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস, 8 এর জায়গায় 8, 8 আর ফির মধ্যে কি আছে গুণ, কি আছে গুণ, আবার কি আছে ফি, ফির জায়গায় কত বসাইবো ax প্লাস by, তারপর প্লাস কত আছে 15, তো দিলাম প্লাস 15। এখন লক্ষ্য রাখি এটা কিন্তু একটা সূত্র হয়, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দেখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে লক্ষ্য রাখো প্লাসের জায়গায় প্লাস, এই 8 কিন্তু এই ব্র্যাকেটের সাথে কি হিসাবে আছে, গুণ হিসাবে, কি হিসাবে, তো এর দ্বারা একবার x কে গুণ হবে, এর দ্বারা একবার by কে গুণ হবে, তো এর দ্বারা x কে গুণ করলে কি হবে 8ax, সামনে যেহেতু প্লাস আছে, প্লাসে প্লাসে কি হয় প্লাসই হয়, 8 দ্বারা by কে গুণ করলে কি হবে 8by, আর এখানে প্লাস কত আছে 15, কি আছে 15, লেখা কি দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এখন অঙ্ক কিন্তু প্রায় শেষ, লক্ষ্য রাখি ax কে গুণ করলে কি হবে, স্কয়ার করলে কি হবে a স্কয়ার x স্কয়ার প্লাস এই সবটি গুণ কি হবে
এ বি এক্স ওয়াই, 2ab প্লাস আর বি ওয়াই কে স্কোয়ার করলে আসবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আর এই পাশে যা আছে কি তাই 8ax প্লাস 8by প্লাস কি 15। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। দেখ আমরা সহজে কিন্তু এটা সমাধান করতে পারলাম। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এখানে শুধু আমরা এইটা আর এইটা একরকম ছিল, মানে বড় মানে এটাকে মানে ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে কিন্তু করা যায়, কিন্তু অনেক বড় হবে, এই জন্য এটাকে আমরা ফি ধরে নিলাম। এই জন্য এটার পরিবর্তে ফি দিব +5, এটার পরিবর্তে ফি দিব +3। তাহলে এটাকে x ধরবো, এটাকে a ধরবো, এটাকে x, এটাকে b। তাহলে x + a * x + b, মানে এই সূত্রটা পরে আমরা সূত্র অ্যাপ্লাই করে এই পর্যন্ত আসছে, ফির জায়গায় ফির মান বসাইছি, লাস্টে a + b হোল স্কয়ার সূত্র পড়ছে, ক্যালকুলেশন করে দিছি, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, আজকে আমাদের 2 নাম্বার পর্ব ছিল। প্রথম পর্ব কিন্তু বাকিগুলা 6 পর্যন্ত 7 পর্যন্ত ছিল, ক থেকে 7টা অঙ্ক সমাধান করাইছি, আজকে হচ্ছে 5টা। তার মানে আমাদের সবগুলা শেষ। আগামী পর্ব থেকে তোমাদের দেখবা 4 থেকে মান নির্ণয়ের অঙ্ক আছে, এগুলো সমাধান করাবো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।